আচ্ছা, তাহলে কি বললাম, ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশনের কিছু প্রবলেম আমরা আগেই সলভ করে এসেছি। স্কেলার বলতে এখানে যে কোনো একটা সংখ্যা বোঝায়, যে 2 3 5 6 7 8 বা যে কোনো সংখ্যা দ্বারা যখন একটা ম্যাট্রিক্সকে গুণ করবো তখন কি ঘটনা ঘটবে। আমরা আগেই দেখেছি যে একটা স্কেলার দ্বারা যদি একটা ম্যাট্রিক্সকে গুণ করা হয় তাহলে কি হয়, ওই স্কেলার দ্বারা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকে গুণ করতে হয়। এটা হলো ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন। আরেকটা ম্যাট্রিক্সের গুণ আছে যেটাকে বলা হয় ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হলো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ, যে দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করা যায়। দুইটা ম্যাট্রিক্সের গুণ করার একটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব। হ্যালো। আচ্ছা, লক্ষ্য করো যা বলতেছিলাম আমি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলতেছিলাম যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সাধারণত গুণ যেটা বোঝে সেটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে গেলে কন্ডিশনটা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা হতে হবে। যদি হয় তাহলে আমরা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে পারবো। গুণটা কিভাবে হবে, গুণটার পুরো প্রক্রিয়া এই যে এখানে দেখানো আছে। তো আমরা এটা যেহেতু সিম্বলিক্যালি দেখানো আছে, আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে আমার মনে হয় যে সবার কাছে একটু ইজি হবে। তো আমরা এই সিম্বলিক্যাল বাদ দিয়ে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে গুণটা কিভাবে হবে। তাহলে লক্ষ্য করি আমরা আমরা সরাসরি এই এক্সাম্পলে যাই। এখানে একটা এক্সাম্পল, ছোট একটা সিম্বলিক্যালি একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। আমরা সিম্বলিক্যাল এক্সাম্পলটা আগে দেখি, তারপরে আমরা একেবারে রিয়েল এক্সাম্পল যেগুলো অর্থাৎ নিউমেরিক ভ্যালুর মাধ্যমে যে এক্সাম্পল আছে আমরা সেটা দেখি। দেখো এখানে একটু লক্ষ্য করি, যেখানে একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স একটা আছে যার অর্ডার হলো 2/3। আর এই ম্যাট্রিক্সের উপাদানগুলোকে আমরা এইভাবে লিখেছি, জাস্ট সিম্বলিক্যালি লিখেছি। A11, A11 দ্বারা বোঝাচ্ছে যে প্রথম রোর প্রথম কলাম। A12 প্রথম রোর দ্বিতীয় কলাম। A13 প্রথম রোর তৃতীয় কলাম। তারপর A21 দ্বিতীয় রোর প্রথম কলাম। A22 দ্বিতীয় রোর দ্বিতীয় কলাম। A23 দ্বিতীয় রোর তৃতীয় কলাম। ঠিক আছে, এই যে 11 12 এগুলো দ্বারা আসলে পজিশন বোঝাচ্ছে, যেখানে বোঝাচ্ছে যে এখানে কোনো নাম্বার আছে। এটা সাধারণত ম্যাট্রিক্সের জেনারেল রিপ্রেজেন্টেশন এরকম হয়। তারপর বি আরেকটি ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে যে এটা হলো 3/2 অর্ডার। এখন প্রথম উপাদান ধরা হচ্ছে যে মানে বি ম্যাট্রিক্স থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এর রো হবে তিনটা, কলাম হবে দুইটা। দেখো যে রো আছে তিনটা, কলাম আছে দুইটা। তাহলে এটা B11 মানে প্রথম রোর প্রথম উপাদান। B12 প্রথম রোর দ্বিতীয় উপাদান। B21 দ্বিতীয় রোর প্রথম উপাদান। B22 দ্বিতীয় রোর দ্বিতীয় উপাদান। B31 তৃতীয় রোর প্রথম উপাদান। B32 তৃতীয় রোর দ্বিতীয় উপাদান। তো এরকম একটা ম্যাট্রিক্স আছে। আচ্ছা, এবার আমরা একটু বলি তো, এই দুই ম্যাট্রিক্সের মধ্যে কি গুণ করা যাবে, অর্থাৎ এ বি কি বের করা যাবে? জি স্যার, বের করা যাবে। গুণ করার শর্ত কি বলতো? দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত কি? স্যার প্রথমটার রো এবং দ্বিতীয়টার কলাম সমান সমান হতে হবে। না, এই যে উল্টা বললাম। প্রথমটার কলাম প্রথমটার কলাম দ্বিতীয়টার রো এর সমান হতে হবে। জি স্যার, জি স্যার, উল্টো হয়েছে। কি বললাম? প্রথমটার কলাম দ্বিতীয়টার রো এর রো এর সমান সমান হতে হতে হবে। হবে। সমান সমান। মানে আমরা এ বি যখন নির্ণয় করতেছি তখন প্রথম ম্যাট্রিক্স হলো এ আর পরের ম্যাট্রিক্স হলো বি। আমরা যখন বি এ নির্ণয় করব তখন প্রথম ম্যাট্রিক্স হবে বি আর দ্বিতীয় ম্যাট্রিক্স হবে এ। ঠিক আছে, সুতরাং লক্ষ্য রাখতে হবে আমরা কি নির্ণয় করতেছি। যেটা নির্ণয় করব সেটার প্রথমে যেটা থাকবে সেটা প্রথম ম্যাট্রিক্স, দ্বিতীয়টা যেটা থাকবে সেটা দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে আমার গুণ করার সময় লক্ষ্য রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সের
কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান। কি হতে হবে? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান আছে। মনে থাকবে তো? মনে থাকবে তো আমাদের সবার? জি স্যার। আশা করি থাকবে। আচ্ছা, তাহলে দেখি একটু লক্ষ্য করি গুণটা হবে কিভাবে। গুণের জন্য তোমরা এই যে এরকম একটা স্ট্রাকচার মনে রাখতে পারো, এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার তোমরা মনে রাখতে পারো। এখানে গুণটা হবে কিভাবে? আমি আবার একটু অঙ্কন করি। এইরকম একটা স্ট্রাকচার। এটা ধরো প্রথম ম্যাট্রিক্সের রো। প্রথম ম্যাট্রিক্সের গুণটা হবে প্রথম ম্যাট্রিক্সের রো গুলোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো এর এটা ধরো প্রথম উপাদান, এটা ধরো দ্বিতীয় উপাদান, এটা ধরো তৃতীয় উপাদান। দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা ধরো কলামের প্রথম উপাদান, এটা ধরো কলামের দ্বিতীয় উপাদান, এই কলামের তৃতীয় উপাদান। দেখো ম্যাট্রিক্সের গুণ করার শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার মিল থাকতে হবে। দেখো এখানে কলাম আছে 3টা, এটা রো আছে 3টা। ঠিক আছে, এর রোর সাথে এর কলামের গুণ হবে। এখন গুণটা হলো এই যে রো এর প্রথম উপাদান, প্রথম ম্যাট্রিক্সের রো এর প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের প্রথম উপাদানের গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের রো এর দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের দ্বিতীয় উপাদানের গুণ। তারপর প্রথম ম্যাট্রিক্সের রো এর তৃতীয় উপাদানের সাথে এই তোমার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের তৃতীয় উপাদানের গুণ হবে। বা এটা আমি এই দিক দিয়ে নিয়েছি তাহলে বুঝতে সুবিধা। গুণ করে সবগুলো যদি যোগ করি তাহলে আমরা গুণ গুণফল যে ম্যাট্রিক্সটা, গুণ ম্যাট্রিক্সের একটা উপাদান পাবো। প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের রো এর প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের প্রথম উপাদান, প্রথম ম্যাট্রিক্সের রো এর দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের দ্বিতীয় উপাদান, প্রথম ম্যাট্রিক্সের রো এর দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর কলামের তৃতীয় উপাদানের গুণ করে যোগ করলে আমরা একটা উপাদান পাবো। এইভাবে প্রত্যেকটা রো দ্বারা, প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। গুণ করে যদি আমরা ওই উপাদানগুলো যোগ করি তাহলে আমরা একটা করে উপাদান পাবো গুণ ম্যাট্রিক্স। তাহলে একটু লক্ষ্য করি যা বললাম এখানে একটু মিলে কিনা। তাহলে নিয়ম অনুযায়ী এটা দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করব। তাহলে গুণ করার সময় যে প্রথম উপাদান প্রথম উপাদানের সাথে, তারপরে যে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সাথে, তারপরে তৃতীয় উপাদান তৃতীয় উপাদানের সাথে গুণ করলে গুণ করে যোগ করলে একটা উপাদান পাবো। তাহলে একটু লক্ষ্য করি A11 যদি B11 এর সাথে গুণ করি তাহলে কি হবে? A11 B11 এটা পাবো। তারপরে যে যোগ A12 B21, এই যে B21, A12 B21, A13 B31, এই B31, এই A13 B31 সবগুলো যোগ করলে আমরা একটা উপাদান পেলাম। এটা কিন্তু একটা উপাদান, এই সবগুলো যোগ করলে একটা উপাদান পাবো। বুঝতে পারছিস কি আমার কথা? স্যার বুঝছি স্যার। জি স্যার। তাহলে প্রথম রো দ্বারা দ্বিতীয় প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করা। কলাম। ঠিক আছে, এবার প্রথম রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করব। তার মানে এটা দ্বারা যদি আমি এটাকে গুণ করি, সরি, এটা দ্বারা আমরা এটাকে গুণ করব, এটা দ্বারা আমরা প্রথম এটাকে গুণ করব, তারপরে আমরা এটা দ্বারা এই দ্বিতীয়টাকে গুণ করব এটাকে, আবার এটা দ্বারা এই তৃতীয়টাকে গুণ করব এটাকে, গুণ করে যোগ করব। তো দেখি একটু গুণ করলে কি দাঁড়ায়। গুণ করলে যা দাঁড়াবে লক্ষ্য করো, এই A11 B1, তাহলে A11 B1,
A12 B22 A12 B A13 B32 A13 B3 এই যে যোগ করলে আরেকটা উপাদান পাবো। এবার প্রথম ম্যাট্রিক্স এর প্রথম রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো কলামকে গুণ করা হয়ে গেছে। দ্বিতীয় ম্যাট্রিক্সে কি কোনো কলাম বাদ আছে যাকে গুণ এখনো করিনি? না স্যার। তাহলে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের আরো কলাম থাকতো তাহলে আমরা কিন্তু ওই কলামকেও একইভাবে আরো করতে পারতাম। এই পাশে লিখতাম। যেহেতু দ্বিতীয় ম্যাট্রিক্সের আর কোনো কলাম নেই, তার মানে আমাদের প্রথম রোর কাজ শেষ, প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোর কাজ শেষ। এবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো নিয়ে কাজ করব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো নিয়ে অনুরূপ ভাবে এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? গুণ করলে যেটা হবে দেখো, গুণ করলে যেটা দাঁড়াবে, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে A21 B11 A21 B11। এটা দ্বারা এটাকে গুণ করলে যা হবে A22 B21 A22 B21। এটা দিয়ে এটাকে গুণ করলে যা দাঁড়াবে A32 B31 A32 B31। সবগুলো যোগ করে দিলাম। এবার অনুরূপ ভাবে এই দ্বিতীয় প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করব। এটা দ্বারা এটা গুণ করলে কি হবে? এই যে A21 B12 এটা A21 B1, তারপর A22 B22 A22 B22 A32 A23 B32 A23 B3। গুণটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার, ক্লিয়ার। স্যার কোনো প্রবলেম আছে কারো গুণে? বলো। স্যার বুঝলাম। কারো কি কোনো প্রবলেম নেই? তাহলে আমরা একটু দেখি দুই একটা গুণের এক্সাম্পল একটু ফলো করে আসি, দেখি কোনটা কিভাবে হয়েছে। এই যে এখানে যোগের আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, বিয়োগের আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই যে স্কেলার গুণনের এক্সাম্পল দেওয়া আছে, এটাও স্কেলার গুণনের এক্সাম্পল। তো আমরা মনে হয় এগুলো একটু চেষ্টা করলে দেখে নিতে পারবো। আচ্ছা, এই যে একটা প্রবলেম একটু আমরা সবাই দেখবো যে কে এই প্রবলেমটা বুঝতে পারে। এখন না, এটা তোমরা এইচডব্লিউ আকারে নিতে পারো। আমরা যদি সবাই মাইকটা মিউট করি তাহলে খুব ভালো হয়, স্পিক। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করি যে এই যে এই এই প্রবলেমটা তোমাদের এইচডব্লিউ আকারে নাও। এটা যদিও এখানে করে দেওয়া আছে, তারপরও তোমরা এটা বুঝতে পারো কিনা, কিভাবে করা হয়েছে, বা আমি দুই একটা প্রশ্ন এখান থেকে করব, তোমরা এখান থেকে উত্তর দিতে পারো কিনা আমি দেখব। ঠিক আছে, যদি এখানে করে দেওয়া আছে, তারপরও তোমরা একটা, আমি চাই যে তোমরা একবার এটা হাতে কলমে করো, কোথায় কোন প্রপার্টি কিভাবে ব্যবহার হয়েছে, আমি জাস্ট এইটুকু জানতে চাই। পারা যাবে? জি স্যার, করা যাবে। এবার তাহলে আমরা দেখি যে কোনটা কিভাবে হয়। আচ্ছা, গুণের এক্সাম্পল এখানে যদিও অনেক আছে, যেমন এটাও একটা গুণ, শুধু একটা রো দ্বারা একটা কলামকে গুণ করা হচ্ছে। তাহলে কি হবে? এটা দ্বারা এটাকে গুণ হবে, এটা দ্বারা এটাকে গুণ হবে, এটা দ্বারা এটাকে গুণ হবে, গুণ করে সবগুলো যোগ করতে হবে, গুণ করে সবগুলো যোগ। তাহলে এখানে দেখো একটা এমন একটা ম্যাট্রিক্স পাওয়া গেল যার উপাদান একটা উপাদানের একটা matrix। আবার এটা দ্বারা যখন এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে যখন গুণ করব, তখন কি এর রোর সাথে এর কলামের, তাহলে এর রো হলো একটাই, এর কলাম হলো একটা, তার মানে 2 দুগুণ, এই 4 দুগুণ 8, এই 4 দুগুণ 8। এখন দেখো আর তো নাই উপাদান, তার মানে যোগ করার কোনো ঝামেলাও নেই। এবার কি করলো, এই 2 দ্বারা পরের উপাদানকে গুণ করতে হয়, 5 দুগুণ 10, এটা এটা 5 দুগুণ 10। এই 2 দ্বারা আবার পরের উপাদানটাকে গুণ হবে, 6 দুগুণ 12। তো
তো তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার, এ বি এবং সি, এই তিনটা বোঝো কিনা এটা আমাকে সামনের দিন জানাও। বিটা একটু, এবিসির মধ্যে বিটাকে একটু গুরুত্ব সহকারে দেখবা যে এটা বোঝো কি, বা এই গুণটা কেন হচ্ছে, এখানে যোগ চিহ্ন নাই কেন। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে এসে সামনের দিন আমাকে দিবে। তবে বির দিকে এখনই তাকানোর দরকার নেই, বিটা একটু পরে দেখো, এটা এইচডব্লিউ আকারে নিতে পারো, বাসায় যে এটা প্র্যাকটিস করে আমাকে জানাও। এখন দেখো ই নাম্বারের দিকে আমরা একটু দেখি। ই নাম্বার কি করেছে, এটা দ্বারা এটাকে গুণ করা হয়েছে। তাহলে গুণ করলে কি দাঁড়ায়, আমরা জানি প্রথম রো দ্বারা প্রথম কলামকে গুণ। তাহলে গুণ করলে কি হবে, 3 × 3 প্লাস 2 × 2 প্লাস হলো 1 আর -2 গুণ করলে মাইনাস। তার মানে দেখো এই যে এটা পাবো। এটা যদি গুণ করে যোগ বিয়োগ করি তাহলে এখানে 3। অনুরূপ ভাবে কি করতে হবে, এই এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে এটাকে গুণ করলে দেখো এটা পাওয়া যায়। তাহলে এটা যখন পাবো তখন এটা যোগ বিয়োগ করলে এই। আবার এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করলে এই যে এটা পাওয়া যাবে। ওই একই সূত্র ব্যবহার করে আমরা যেটা আগে দেখছি, তারপরে এটা দ্বারা এটাকে গুণ করলে এই যে এটা পাওয়া যাবে। তার মানে যোগ বিয়োগ করে এই ম্যাট্রিক্সটা পাবো। এইভাবে কি গুণগুলো আমরা করতে পারবো? হ্যালো, আমাকে গুণগুলো কি আমরা পারবো? আচ্ছা, দেখতে হবে স্যার, হ্যাঁ, চেষ্টা করুন। একটু চেষ্টা তোমাদেরই করতে হবে। হয়তো এখন আমরা যেহেতু অনলাইনে আছি, অনলাইনে মনে হচ্ছে যে এটা হয়তো পারা যাবে, অফলাইনে যে যখন নিজে করতে যাবা তখন এটা পারো কিনা সেটা গুরুত্বপূর্ণ। আর এটার রেকর্ডিং আমি দ্রুতই দিয়ে দিব, সামনের সপ্তাহের আগেই ইনশাল্লাহ দিয়ে দিব। আর আগেরটা জি স্যার। হয়তো আজকে বা কালকে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভিডিওগুলো দিলে ভালো হয় আমাদের সবার জন্য। বুঝিনি। আর বললে স্যার। আচ্ছা, তাহলে দেখো, এই এই গুণের উপর তোমাদের একটু এক্সট্রা জোর দিতে হবে। কারণ এই গুণটাই আসলে এই অনেক, এই চ্যাপ্টারে গুণ শেষ না, আমরা আরো কয়েকটা চ্যাপ্টারে ঠিক একই রকম ভাবে এই গুণের প্রবলেম গুলো পাবো। ঠিক আছে, ম্যাট্রিক্স এর গুণ রিলেটেড প্রবলেম গুলো পাবো। তাহলে তার মানে গুণ রিলেটেড প্রবলেম গুলো আমাদের একটু সিরিয়াসলি দেখতে হবে। তাহলে দেখি, আচ্ছা তোমাদের কি কোনো প্রবলেম করতে দিতে পারি, না জাস্ট আমি বুঝিয়ে দিব এখন? আরেকটা জিনিস লক্ষ্য করো, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো যে এ স্কোয়ার, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার কিভাবে বের করবো? এ স্কোয়ার শব্দের অর্থ হলো এ ইন্টু, এ স্কোয়ার অর্থ হলো এ ইন্টু এ ইন্টু। তাহলে লক্ষ্য করো এখানে এ স্কোয়ার আমরা বের করছি, এখানে এই যে এটাও এ ম্যাট্রিক্স এটাও এ ম্যাট্রিক্স, দুইটা নিজেদের ভিতরে গুণ করেছি। তো গুণ করলে কি হবে, এখানে দেখো, আর ওই যে এইভাবে যোগ বিয়োগ আকারে লেখে, এইভাবে লেখেনি, একবারে এই যে এটা লিখেছে লাস্টে যেটা করা যায়। তাহলে গুণ করলে কি হবে, এটা দ্বারা এটাকে গুণ করলে দেখো হবে 5। আবার এটাকে দ্বারা এই যে এটাকে গুণ করলে হবে এই যে -3। আবার ওটা দ্বারা এটাকে গুণ করলে যেটা হবে সেটা হলো 1। তো এইভাবে এ স্কোয়ার বের করেছে। সিমিলারলি এ কিউব বের করতে পারি, a⁵ বের করতে পারি, এরকম অনেক কিছু আমরা বের করতে পারি। এ কিউব বের করতে পারি, এ কিউব যখন বের করব, এ কিউব কিভাবে বের করেছে দেখো, এই যে এ স্কোয়ারের সাথে এ গুণ করা হয়েছে, তার মানে এটা হলো এ স্কোয়ার ইন্টু এ, তখন আমরা এ কিউব পাইছি। তাহলে a⁴ কিভাবে পাবো, এ কিউব ইন্টু এ কিউব ইন্টু ধরো তোমার a⁴, a⁵ কিভাবে পাবো, এই যে a⁴ ইন্টু এও পেতে পারি, বা এ কিউব এ স্কোয়ার গুণ করলেও a⁵ পেতে পারি।
তো এইভাবে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের, আর এটা একটু বলে রাখি যে স্কোয়ার ও কিউব এগুলো সাধারণত বর্গ ম্যাট্রিক্সের বের করা যায়। অর্থাৎ যে ম্যাট্রিক্সে বর্গ ম্যাট্রিক্স মানে স্কোয়ার ম্যাট্রিক্স যেটা আমরা পড়েছি, যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, সেই ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে আমরা এ স্কোয়ার, এ কিউব, a⁵, a⁻10 এরকম যে ইয়েগুলো বের করতে পারি। অন্য কোনো ম্যাট্রিক্সের জন্য কিন্তু আমরা এগুলো বের করতে পারি না। ক্লিয়ার? কি আমার কথা কি বুঝতে পেরেছো? স্যার এই কিউবটা একটু আরেকটু বলুন। বলো। এ কিউবে কি স্যার করেছে? এ কিউব। হ্যাঁ, এ কিউবে কি করেছে, এ কিউবকে আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ। তো এই যে এখানে তো স্কোয়ার নির্ণয় করেছি, এই যে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এই যে এটা হলো সেই এ স্কোয়ার ইন্টু হলো এ, এই যে এটা হলো এ, এই যে into A। তাহলে সেটার গুণও স্যার একই হবে। হ্যাঁ বলো। ওকে স্যার, ওকে স্যার, স্যার বুঝতে পারছি। স্যার স্কোয়ারটা কেমনে স্যার। আসলো স্যার? যে এর মধ্যে 5 হলো, 5টা কেমনে হলো? 2 2 গুণন করলে 4। এখানে 5 হয়েছে, এখানে 5, এখানে 5 হয়েছে। এ পাওয়ার এ স্কোয়ার ইন্টু এ কিউব গুণ করলে কত হবে? আচ্ছা, এটা তো 5 হচ্ছে, বাট আমরা তো প্রথম স্যার স্কোয়ার এ এ5। স্কোয়ার বের করছি, মানে কি ওটা যে ক্যালকুলেশনটা করছি ওইটা জানতে চাইছি স্যার। হ্যাঁ, এ প্রথমে তো স্কোয়ার যে এটা, ক্যালকুলেশন রয়েছে না স্যার, হ্যাঁ ওই ক্যালকুলেশনটা স্যার ওই যে এই এই যে প্রথম এখানে তো কি, এখানে কি বললাম এখানে? এখানে মিডল লাইনটা বাদ দেওয়া হয়েছে হ্যাঁ বুঝিনি। স্যার। ওই সেকেন্ড ম্যাচ 4 নম্বর ম্যাচে মিডল এই লাইনটা বাদ দেওয়া হয়েছে যেটা হ্যাঁ উপরে আছে, এই লাইনটা বাদ পরে বের দেওয়া করতে হবে। হয়েছে। হ্যাঁ ম্যাথটা বোঝার জন্য আমাদেরকে করতে হবে, হ্যাঁ বুঝিনি। ম্যাথটা বোঝার জন্য আমাদেরকে ম্যাথটা করতে হবে, ওই জিনিসটা হ্যাঁ ভেঙে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি। আমি এই কারণে আগে এটা দেখিয়েছি যে গুণটা এইভাবে হয়। পরবর্তীতে যখন প্রবলেম গুলো ধীরে ধীরে বড় যখন হবে, যখন তোমরা এই গুণের সাথে ইউজ টু হয়ে যাওয়া, তখন তোমরা এই লাইনটা অটোমেটিক বাদ দিবা, যে এই লাইনের দরকার নেই, আমরা অটোমেটিক গুণ করতে পারি। কিভাবে? 2×4, আর এই যে এটা শূন্য দিয়ে গুণ করলে শূন্য, তার মানে 4, আর এই যে 1 1 তাহলে 4 আর 1 5, এই যে 5। বুঝতে পেরেছো? মানে যখন প্রবলেমটা বড় হবে তখন আমরা ক্যালকুলেশনের কিছু পার্ট স্কিপ করতে পারি। ঠিক আছে, এখানেও তাই করা হয়েছে। দেখো এই যে এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কত হয়? এই যে 2 দিয়ে -1কে গুণ করলে -2, আর -1 দিয়ে -1কে গুণ করলে -1, তাহলে -2 আর -1 তার মানে -3। 1 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, তাহলে এটা হবে -3, এই যে -3। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জটিল কি খুব? না স্যার। তাহলে দেখো এই যে এ স্কোয়ার বের করতে পারি আমরা, এ কিউব বের করতে পারি, তাহলে আমরা কিন্তু অটোমেটিক এই যে এই প্রবলেমটাও সমাধান করতে পারি। যদি এই প্রবলেমের সমাধান এখানে দেওয়া আছে, তবে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা যে এখানে যা দেওয়া আছে সেটার কাছে মিলে কিনা। মানে এটা না মিলার কোনো পসিবিলিটি নেই, এটা সফটওয়্যারের মাধ্যমে করা আছে, সুতরাং এটা মিলবেই, এখানে ভুল নেই। এটুকু বলা যায়, যেহেতু এই ক্যালকুলেশনটা নিজে আমাদের হাতে করা না, এটা সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন করা। তাহলে দেখো এখানে কি আছে, এ সমান এটা যদি হয় তাহলে কি বের করতে বলছে? এ কিউব -6a² +9a - 4i। দেখো এতক্ষণ যে প্রবলেম গুলো আমরা করেছি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো করেছি, যেমন আমরা এ কিউব বের করা শিখলাম, আমরা এ স্কোয়ার বের করা শিখলাম, আমরা 9a কিভাবে বের করব সেটা শিখেছি, আমরা 6 কিভাবে এ স্কোয়ারের সাথে গুণ করব সেটাও কিন্তু জানি, ওই যে স্কেলার মাল্টিপ্লিকেশন। তারপরে আমরা এগুলো যোগ বিয়োগ কিভাবে করব সেগুলোও কিন্তু জানি। মানে এই একটা প্রবলেমে আমরা গত লেকচার এবং আজকের লেকচার যা যা শিখেছি সবকিছু কিন্তু এই প্রবলেমটার ভিতর আছে। তার মানে তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন আসে, তাই নয় কি? এই চ্যাপ্টারে আসলে তোমাদের যা যা শেখানো হচ্ছে সব এর ভিতর আছে। এর ভিতর গুণ আছে ম্যাট্রিক্সের, এর ভিতর দুইটা ম্যাট্রিক্সের যোগ আছে, এই যে এখানে ম্যাট্রিক্সের গুণ আছে, এখানে ম্যাট্রিক্সের গুণ আছে, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এখানে স্কেলার মাল্টিপ্লিকেশন আছে, এখানে স্কেলার মাল্টিপ্লিকেশন আছে, এখানে স্কেলার মাল্টিপ্লিকেশন আছে। তারপরে এদের ভিতর যোগ বিয়োগ কি করব সেটা আছে। তারপরে এখানে আই আছে, আই অর্থ হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স,
মানে এই চ্যাপ্টারে আমরা মোটামুটি যা নিয়ে আলোচনা করেছি তার একটা স্যাম্পল এখানে দাঁড় করানো আছে, যে মোটামুটি যা আলোচনা করেছি প্রায় সবই আছে। আমার কথা কি বুঝতে পারতিস? জি স্যার। তো এই টাইপের প্রবলেম সাধারণত পরীক্ষায় আসে। তো এখানে কি করা হয়েছে একটু লক্ষ্য করি আমরা। এখানে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যা দেওয়া আছে যাই হোক তোলা হয়েছে। এখন এ স্কোয়ার নেন। এ স্কোয়ার অর্থ কি? এ ইন্টু এ। তাহলে এ স্কোয়ার করলে স্কোয়ার কিভাবে করবো? একইভাবে এটা দ্বারা এটাকে গুণ, তারপর এটা দ্বারা এটাকে গুণ, তারপর এটা দ্বারাই এটাকে গুণ করে এই তিনটা পাইছি। তারপর এটা দ্বারা ওই একইভাবে এই তিনটাকে গুণ করে এই তিনটা পাইছি। তারপর এটা দ্বারা ওই একইভাবে তিনটা কলামকে গুণ করে। ঠিক আছে, এইভাবে আমরা এ স্কোয়ার বের করতে পারি। এ স্কোয়ারের সাথে যখন আমরা এ গুণ করব তখন আমরা এ কিউব পাবো। এখন দেখো এখানে আই কি? আই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আজকে তোমাদের এক্সাম্পল লেখার কথা ছিল, একজন দেখি ভুল করেছে। আইডেন্টিটি ম্যাট্রিক্সে বাবা এখানে তো ওয়ান ছাড়া অন্য কিছু থাকবে না। আইডেন্টিটি ম্যাট্রিক্সে ডায়াগোনালে ওয়ান ভিন্ন অন্য কিছু থাকবে না। এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে আমি যা বলতেছিলাম যে স্কোয়ার কিউব তো আমরা যাই হোক ক্যালকুলেশন করে দেখেছি। তারপরে স্কোয়ারের ভ্যালু, কিউবের ভ্যালু, স্কোয়ারের ভ্যালু, এর ভ্যালু এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ভ্যালু দিয়ে যোগ বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হলো 0। তো এই টাইপের প্রবলেম আরো এখানে করানো আছে। এই চ্যাপ্টারে আমাদের প্রচুর এক্সাম্পল আছে। বা এই যে এই প্রবলেমটা তোমাদের অলরেডি করানো হয়ে গেছে। এ যদি এত হয় 3a কত হবে, এ প্লাস বি কত হবে, এ মাইনাস বি কত হবে, 3a মাইনাস 2b কত হবে, এগুলো কিন্তু করানো হয়ে গেছে। এই চ্যাপ্টারে প্রচুর পরিমাণে তোমাদের এক্সাম্পল দেওয়া আছে। যেমন দেখো একটু আগে যে এক্সাম্পলটার কথা বললাম এটা কিন্তু আবার আছে, যে 4a স্কোয়ার প্লাস 3a মাইনাস আই সমান কত। ঠিক আছে, এই টাইপের প্রবলেমের এক্সাম্পল এই চ্যাপ্টারে প্রচুর দেওয়া আছে। এই একটা প্রবলেম একটু ভিন্ন রকম, এটা বিষয়ে আজকে কিছু বলবো না, এই প্রবলেম নিয়ে আমি সামনের দিন কথা বলবো। তারপরে লক্ষ্য করো, যদি তোমরা কেউ এটা পারো, তোমরা কেউ যদি এটা পারো বা বুঝতে পারো, আমাকে জানাও যে এই প্রবলেমটা আমি বুঝেছি। এই প্রবলেমটা যে বুঝে সামনের দিন করে দিতে পারবে, বুঝে না বুঝে না, আহ, তার আইডি আমি লিখে রাখবো কন্টিনিউয়াস এর জন্য। এই প্রবলেমটা স্যার যে, হ্যাঁ সরি এটা একটু বুঝাবেন স্যার। বুঝিনি। স্যার প্রশ্নটা, আই আই হলো ইমাজিনারি ইন্ডেক্স। ঠিক আছে, ইমাজিনারি ইন্ডেক্স, যেখানে আই ইজ ইকুয়াল রুট ওভার -1। এটা কমপ্লেক্স ইন্ডেক্স বলতে পারি, রুট ওভার -1। ঠিক আছে, এই প্রবলেমটা সামনের দিন যে পারবা তার তার আইডি আমি লিখে দিই। তো দেখো কেউ যদি করতে পারো এই প্রবলেমটা। তারপরে দেখো আহ আর মোটামুটি এই চ্যাপ্টারে আর যতগুলো প্রবলেম আছে মোটামুটি সবগুলোই করা হয়ে গেছে। ঠিক আছে, যেমন এই যে এই প্রবলেমটা এখানে আছে, একটা প্রবলেম দেখো, যে শো দ্যাট এ বি নট ইকুয়াল বি। তার মানে কি, এই ম্যাট্রিক্সের দুইটা গুণ করতে হবে, প্রথমে এ বি বের করতে হবে, পরে বি এ বের করতে হবে। তো এ বি আর বি এ পরে দেখবো যে দুইটা সমান হয় না। যেমন এমনি নর্মাল গুণনের ক্ষেত্রে কি হয়, 2 × 3, 2 × 3 ইজ ইকুয়াল, এটা 6 হয়। আবার 3 × 2 এটাও 6 হয়। 3 × 2 এটাও 6 হয়। ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা নাও হতে পারে, এ বি আর বি এর সমান নাও হতে পারে, আবার কিছু কিছু স্পেশাল কেসে এটা হতেও পারে। কারণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা নর্মালি ধরে নিতে পারি এ আর বি গুণ করলে যেটা হবে, বি আর এ গুণ করলে সেটা সাধারণত পাওয়া যাবে না। দুই একটা এক্সেপশন কেস আছে যেটার ক্ষেত্রে পাওয়া যাবে। বোঝা গেল কি এই প্রবলেমটা? জি স্যার। তারপরে একটু লক্ষ্য করি, মানে এই চ্যাপ্টার পুরোটাই ম্যাট্রিক্স এর গুণ বেস।
তারপরে যেখানে খুব সোজা একটা প্রবলেম, এ স্কোয়ার বের করতে বলেছে। তো স্কোয়ার বের করার পদ্ধতি কি আমরা জানি, তবে পারবো কিনা সেটা সামনের দিন আমরা বুঝতে পারবো ক্যালকুলেশন করার পর। তাহলে আবার এই যে এফ নাম্বার প্রবলেম আমরা একটু আগেই করে এসেছি, এ স্কোয়ার -4a-5a, যেখানে এ হলো এটা। তো এটা আমরা করে এসেছি। এখন আমরা যেটা করিনি সেটা হলো এই দুইটা প্রবলেম আমরা করিনি। তো এই দুইটা প্রবলেম আমরা আজকে করবো না, আমরা জাস্ট আজকে ম্যাট্রিক্সের গুণ দেখবো, এবং গুণ রিলেটেড যতগুলো প্রবলেম আছে সেগুলো আমরা এখান থেকে দেখবো, যে যেখানে ম্যাট্রিক্সের গুণ রিলেটেড প্রবলেম আছে। এই প্রথম